পর্যন্ত পৌঁছায় দিত। কিন্তু আমার ভাইয়েরা মজার ব্যাপার হলো শহীদের লাশগুলি উঠের পিঠে বেঁধে যখন বাড়ির দিকে দাঁড়িয়ে দেওয়া হয়, প্রত্যেকটা সাহাবীর লাশ নিয়ে শহীদের লাশগুলি নিয়ে বাড়ির দিকে যায়। কিন্তু ওই যে ল্যাংড়া সাহাবী, ওই সাহাবীর লাশটা যখন উটের পিঠে বেঁধে দিয়ে যখন দাঁড়িয়ে দেওয়া হয়, উট আর সামনের দিকেও আগায় না, পিছনের দিকেও যায় না, উটটা দাঁড়ায় আছে। উটকে বারবার ধাক্কানো হয়, উটকে পিটানো হয়, গলা ধরে টানা হয়, উটের পা আগায় না। এক পর্যায়ে সাহাবীরা অবাক হয়ে গেলেন, আরে কারণটা কি? সমস্ত শহীদদের লাশ উটের পিঠে বেঁধে যখন পিটিয়ে দেওয়া হলো, উটগুলি দৌড় দিয়ে চলে গেল, কিন্তু এই সাহাবীর লাশটা কেন নিয়ে যাওয়া হয় না? কেন এই উটটা হাঁটতে চায় না? কারণটা কি? আল্লাহর নবীর কাছে যখন খবর চলে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে যখন খবর যাওয়া হলো, নবীজি খবর পাওয়ার পরে এক পর্যায়ে যখন কাছে চলে গেলেন, কাছে যাওয়ার পরে নবীজি নিজেও যখন উটটাকে পিটায়, উট সামনের দিকে আগায় না। উট যখন আগায় না, আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এই তো সেই সাহাবী, ল্যাংড়া সাহাবী। বলেন, জি। ল্যাংড়া সাহাবী, তার 4 সন্তান শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলি উটের পিঠে বেঁধে যখন তাড়িয়ে দেওয়া হলো, উটগুলি বাড়ির দিকে চলে গেল, কিন্তু আমর বিন জামুরের লাশটা, এই শহীদের লাশ, এই উট বাড়িতে নিয়ে যেতে চায় না। কারণটা কি? আল্লাহর নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আহারে কারণটা কি? এমন তো অবস্থায় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা, এই আমর বিন জামুরের আর কেউ জীবিত আছে নাকি? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনার 4 সন্তান শহীদ হয়ে গেছে, তিনি নিজেও শহীদ হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী বাড়িতে আছে। কি কারণে লাশটা বাড়িতে যায় না? কারণটা কি? এই কারণটা তার স্ত্রী সঠিকভাবে জবাব দিতে পারবে। জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই উট যখন বাড়ির দিকে যায় না, এমন তো অবস্থায় ওই ল্যাংড়া সাহাবীর স্ত্রীকে যখন ডেকে নিয়ে আসা হয়, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা হয়, আপনার স্বামীর লাশটা কেন বাড়িতে যেতে চায় না? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন বারবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছিল জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আপনি যখন পারমিশন দিয়ে দিলেন, ওই সময় বাড়িতে যে মনের মধ্যে হৃদয়ে ভরা খুশি নিয়ে আমার কাছে যায় বলতেছিল, বিবি রে, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূল পারমিশন দিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে আমি আর কি করে মুস্কানি করে আমার স্বামীকে আমি একটা কথা বলেছিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, কি বলেছিলাম? ওই মহিলা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে আর কি করে বলেছিলাম, তোমার তো একটা পা নাই, তোমাকে রাসূল পারমিশন দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু তোমার জিহাদের ময়দানে যেতে দেরি হবে, জিহাদের ময়দান থেকে পালায় আসতে তোমার দেরি হবে না। নবীজি ডাক দিয়ে বলেন, তারপরে কি হয়েছে? মহিলা জবাবে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার স্বামীকে এই কথা বলেছি, আমার স্বামী রাত করে মন খারাপ করে দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, রব্বুল আলামিন, আমার স্ত্রী বলেছে জিহাদের ময়দানে যেতে দেরি হবে, পালায় আসতে নাকি দেরি হবে না। ও আল্লাহ, কাবার মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমি জিহাদের ময়দানে যে আমি যদি শহীদ হয়ে যাই, আমার লাশটা পর্যন্ত যেন আমার বাড়িতে না আসে। আমার ভাইরা, এই ল্যাংড়া সাহাবী প্রমাণ করে দিলেন, ও নবীর উম্মতেরা, প্রয়োজন যদি হয় নবীর ইজ্জত রক্ষার্থে, প্রয়োজন যদি হয় ইসলামী রাজ কায়েম করার জন্য, প্রয়োজন যদি হয় পরাম দিয়ে পার্লামেন্ট চালানোর জন্য, তোমার হাত যদি না থাকে, তোমার পা যদি না থাকে, তারপরও জিহাদের ময়দান ছেড়ে দেওয়া যাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? ও যুবক, ও কোরিয়ার যুবকেরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, সুন্দর শরীর দিয়েছে, প্রয়োজন হলে ইসলামী রাজ কায়েমের জন্য ময়দানেও নামা রাখতে পারে।
যদি ময়দানে নামা লাগতে পারে, ময়দানে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামী রাজ কায়েম করতে রাজি আছেন কারা কারা? তাকবীর দেন না একজন? ইল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই তাকবীর ইসলাম কায়েম করা সম্ভব নয়। বাংলার জমিনে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে রামার বামেরা বাধা দিত, পুলিশ লাগিয়ে দিত, রাত লাগিয়ে দিত, সেনাবাহিনী লাগিয়ে দিত। আমরা 5 আগস্টে লক্ষ্য করে দেখলাম রামার বাপ যখন পালিয়ে গেল, সেনাবাহিনীরা আল্লাহু আকবারের আওয়াজ তুলেছিল, ঠিক কিনা? ও মুসলমানরা, আল্লাহু আকবার দিয়ে ইসলাম কায়েম করতে হবে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ইসলামী রাজ কায়েম করতে হবে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে কোরআনকে পার্লামেন্টে বসাতে হবে, ঠিক কিনা? আপনার জবান থেকে যদি আল্লাহু আকবার বের না হয়, বুঝবেন আপনার ভিতরে মুনাফিকি স্বভাব আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ও মুসলমানরা, এটা শাহজালালের জমিন, এটা শাহপুরানের জমিন, শাহ মাকতুমের জমিন, ওলি আল্লাহর জমিন, তিতবরের জমিন, আল্লাহ সাইদের বাংলার জমিন, ঠিক কিনা? এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই, ঠিক কিনা? আগামীতেও কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, বর্তমান প্রধান উপদেশের কাছে অনুরোধের সাথে বলতে চাই, তারা যদি কথা বলে তাদের জিহ্বা কেটে কুকুরকে খাওয়ানো হবে বাইতুল মুকাররমের সামনে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? পিছনের লোক কথা বলে না, ওরা প্রায় কখন বা কি হয়। আর টেনশনের কিছু নাই, স্বাধীন দেশ। কথা বলেন না কেন? আরে বাবা, আগেই তো কথা বলতে ভয় পায়নি, জেল মামলা হামলার এইগুলার ভয় পায়নি, স্বাধীন দেশে কিসের ভয়, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? স্বাধীন দেশে মুসলমানের কোনো ভয় থাকার কথা নয়। ভয় তো পাবে তারা ইসলামের বিরুদ্ধে গোপনে রাতে রাতে তারা বেড়ায়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা, ঠিক কিনা? আমরা তো বীরের জাত, খালিদ বিন ওলীদের জাত, আমরা তো ওমরের জাত। যে ওমর ইসলাম গ্রহণ করার পরে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সত্য না মিথ্যা? নবীজি বলেছেন সত্য। আল্লাহ সত্য না মিথ্যা? নবীজি বলেছেন সত্য। আপনি নবী সত্য না মিথ্যা? নবীজি বলেছেন সত্য। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব যদি সত্য হয় তাহলে মক্কা নগরীতে ইসলাম গোপনে দেওয়া চলবে না। কথা বলেন, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে মক্কার অলিতে গলিতে যখন আল্লাহু আকবারের তাকবীর দেওয়া শুরু করে দিয়েছিলেন, মক্কার কাফেররা, বেঈমানরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, পাঁচ টাকা গোলামেরা বাড়ি থেকে, ঘর থেকে মাথা বের করে দেখে আল্লাহু আকবারের ধ্বনি দেয় কেড়ে। যখনই মাথা বের করে দেখে সামনের কাতারে ওমর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ওই সময় রাম আর বামেরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে মনে মনে সিদ্ধান্ত নেয়, আমাকে যদি ওমরের সামনে যেতে হয়, আমার স্ত্রীকে বিধবা করতে হবে, আমার সন্তানকে তিন করতে হবে, আমার মায়ের কোল খালি করতে হবে। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার জন্য আমার মায়ের কোল আমি খালি করতে পারি না, ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা প্রমাণ করে দিয়েছেন, মুসলমানেরা প্রমাণ করে দিয়েছে যে এই দেশে ইসলামী রাজ কায়েমের জন্য যদি মুসলমানদেরকে স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে তিন করতে হয়, প্রয়োজন হলে মায়ের কোল যদি খালি করতে হয়, ও মুসলমানেরা কারা কারা রাজি আছো? জিহাদ করে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ। আমার সময় আসলে শেষ, আমি আর কথা লম্বা করতে পারতেছি না। আমার সময় একেবারেই স্বল্প সময় যতটুকু কথা আপনাদের সামনে বলেছি সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছিলাম।
কিন্তু অল্প সময়ে সাজিয়ে গুছিয়ে কোনো কথা বলা যায় না, ঠিক কিনা? যতটুকু বলেছি ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমার আলোচনা আমি শেষ করতে চাই। আমি আপনাদের এলাকারই সন্তান, পাশে আমার প্রতিষ্ঠান রয়েছে, কালীমেলায় মহিলা মাদ্রাসা রয়েছে, এবং আপনাদের সাথে রাত পরেই দেখা হয় গড়িয়াতে আসলে, ঠিক কিনা? আরো যদি কোনোদিন সুযোগ হয় কোরআনের ময়দানে কথা হবে প্রাণ খুলে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল